ক্যান্সারের নাম শুনলেই সকলেই ভীষণভাবেই ভয় পান। ক্যান্সারের কোনো আনসার নেই। ক্যান্সার মানেই মানুষের মৃত্যু, হ্যাঁ সে কারণেই ভয় পান। কিন্তু জানেন কি, ক্যান্সার আক্রান্ত হলে তার ভয় যতটা রয়েছে তার চাইতে অনেক বেশি ভয় ক্যান্সার সঠিক সময়ে ডিটেক্ট না করা, মানে অ্যাডভান্স স্টেজে ক্যান্সারকে নির্ণয় করাটাই মূল সমস্যার কারণ। সারা বছর প্রায় 10 লক্ষেরও বেশি মানুষ ক্যান্সার আক্রান্ত হলেও তাদের মধ্যে থেকে 70% মানুষের ক্যান্সার নির্ণয় হয় একেবারে অ্যাডভান্স স্টেজে। সেটাই মূল সমস্যার কারণ। তবে জানেন কি, ক্যান্সার ধরা পড়ার বা ক্যান্সার দেখা দেওয়ার অনেক আগে থেকেই শরীরে বেশ কিছু লক্ষণ দেখা যায়, আর সেই লক্ষণগুলোকে ইগনোর করা হয়, হ্যাঁ অবহেলা অবজ্ঞা করা হয় বলেই ক্যান্সার শেষ পর্যন্ত অ্যাডভান্স স্টেজে গিয়ে পৌঁছয় এবং তখন কোনো মানুষকে বাঁচানো কিন্তু সম্ভবপর হয় না। সেই লক্ষণগুলি কি কি? যে লক্ষণগুলো শরীরে তো দেখা দেয় কিন্তু আমরা সেগুলোকে অনেকটা ইগনোর করি, অনেকটা অবহেলা করি, সেই বিষয়ে আজকে বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে। নমস্কার, হেলথ প্লাসের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা কথা বলবো ক্যান্সারের মতো একটি সমস্যা। হ্যাঁ, ক্যান্সারের মতো সমস্যা ক্রমবর্ধমান এবং ক্যান্সার হলে পর মানুষকে বাঁচানো সম্ভবপর হয় না। কখন সম্ভবপর হয় না? যখন অ্যাডভান্স স্টেজে গিয়ে ক্যান্সার ধরা পড়ে। কিন্তু জানেন কি, বেশ কিছু লক্ষণ শরীরে আগে থেকেই দেখা যায়, যে লক্ষণগুলো সম্পর্কে আমরা সজাগ নই, ওয়াকিবহাল নই, আর সে কারণেই বোধহয় আজকের ভিডিওটি ভীষণভাবেই লাইফ সেভিং হবে। আর এই ভিডিওটি যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে এমন অনেক লক্ষণের কথা জানতে পারবেন যে লক্ষণগুলি যদি কারো শরীরে দেখা যায় তো সেক্ষেত্রে সচেতন হলে অবশ্যই ক্যান্সারকে কিন্তু নির্মূল করা সম্ভব। আমাদের শরীরে প্রচুর সেল রয়েছে। এই সেলগুলি নির্দিষ্ট প্রক্রিয়ায় জন্ম হয় এবং নির্দিষ্ট প্রক্রিয়ায় সেই সেলগুলি নষ্টও হয়ে যায়, এবং এই প্রসেসটিকে বলা হয় আত্মহনন প্রসেস, অর্থাৎ অ্যাপটোসিস। এই গোটা প্রসিডিওরটিকে, অর্থাৎ যে সেলটি জন্মালো সেই সেলটি কিন্তু তার কার্যকারিতা যখন শেষ হয়ে যাচ্ছে সে আপনি ধ্বংস হয়ে যাচ্ছে। কিন্তু এমন কিছু কিছু সেল রয়েছে যেগুলোর কোনো ধ্বংস হয় না, যেগুলো ক্রমশই বাড়তে থাকে এবং প্রচণ্ড গতিতে সেই বৃদ্ধিটা লক্ষ্য করতে পারা যায়। এবং শুধুমাত্র এক জায়গায় সেই সেলটি কিন্তু বৃদ্ধি হয় এমনটা নয়, বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে, আর সেটি কিন্তু ক্যান্সার সেল। আসলে ক্যান্সার সেল আমাদের শরীরের যে প্রোটিন, সেই প্রোটিনকে ব্যবহার করে তার নিজের শক্তি বৃদ্ধি করে, আর তখনই দেখা যায় সমস্যা। আমাদের শরীরে অনেক সময় অনেকের ক্ষেত্রে দেখা যায় টিউমার হচ্ছে। টিউমারের মধ্যে দু ধরনের টিউমার রয়েছে। এক ধরনের টিউমার কোনো রকম কোনো ক্ষতির কারণ নয়, সেগুলোকে বলা হয় বিনাইন টিউমার। কিন্তু যে ধরনের টিউমারগুলো ক্ষতিকারক সেগুলোকে ম্যালিগন্যান্ট টিউমার বলে, আর এই টিউমারগুলি কিন্তু ক্যান্সারের কারণ। আর এই সেলগুলি যখন হয় তখন সেটা শরীরে খুব দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে। তবে ছড়িয়ে পড়ার সাথে সাথে অনেক কিছু ইঙ্গিত কিন্তু শরীরে দিয়ে থাকে। সেই ইঙ্গিতগুলি এবারে আপনাদের একে একে জানাবো। যে ইঙ্গিতগুলি আপনারা যদি পেয়ে থাকেন বা যারা এই আলোচনা দেখছেন তাদের যদি এই ইঙ্গিতগুলোর মধ্যে বা এই লক্ষণগুলোর মধ্যে কোনো একটি অন্তত দেখা যায় তাহলে সঠিক সময়ে চিকিৎসকের কাছে যাওয়ার প্রয়োজনীয়তা রয়েছে, বা কিছু পরীক্ষা নিরীক্ষা যেগুলো প্রমাণ করে দিতে পারে যে শরীরে কোনো অ্যাবনর্মাল সেল বাড়ছে কিনা। এইভাবে বিভিন্ন ধরনের ক্যান্সার হয়ে থাকে এবং প্রত্যেকটি ক্যান্সারের এক এক রকমের লক্ষণ রয়েছে। যেমন ধরুন, অনেকের ক্ষেত্রে প্রস্টেটের ক্যান্সার হয়, অনেকের ক্ষেত্রে গল ব্লাডারের ক্যান্সার হয়, অনেকের ক্ষেত্রে লাং ক্যান্সার হয়ে থাকে, অনেকের ক্ষেত্রে অবশ্যই দেখা যায় যে কিডনিতে ক্যান্সার রয়েছে, লিভারে ক্যান্সার রয়েছে, ব্রেস্ট ক্যান্সার রয়েছে। অর্থাৎ এই সমস্ত ক্যান্সারগুলির এক একটির ক্ষেত্রে কিন্তু এক এক রকমের লক্ষণ দেখা যায়। সবার প্রথমে যে লক্ষণটির কথা বলবো সেটি হলো ওজন কমে যাওয়া। কোনো কারণ নেই, হঠাৎ করেই দেখছেন যে শরীরের ওজন কমে যাচ্ছে, এবং সেই ওজন কমে যাওয়াটা অনেকটাই চোখে লাগছে। মানে আপনার হয়তো এতটাই শরীর ওজন কমে গিয়েছে যেটি কেউ হয়তো দেখে ভীষণভাবে সেটি চোখে লাগছে, কিন্তু তার কোনো কারণ নেই, আপনি বুঝতে পারছেন না কেন, কোন কারণে, কি কারণে আপনার হঠাৎ করে ওজন এভাবে কমতে শুরু করেছে। এটি কিন্তু ক্যান্সারের একটি প্রাথমিক লক্ষণ হতে পারে। আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই একটা ক্লান্তি ভাব, ভীষণভাবেই ক্লান্ত, আপনি হয়তো বিশ্রাম করছেন কিন্তু তবুও ক্লান্তি ভাব কিন্তু আপনার একেবারেই যাচ্ছে না, এই ক্লান্তি ভাবটা লেগেই থাকছে। এটিও কিন্তু একটি লক্ষণ। দীর্ঘ সময় ধরে জ্বর হওয়া, দেখুন জ্বর অনেকের ক্ষেত্রেই হয়, সেক্ষেত্রে হয়তো কোনো সময় তিন দিন বা কোনো সময় হয়তো এক সপ্তাহ জ্বর স্টে করতে পারে, কিন্তু সেই জ্বর যদি দেখেন যে 1 মাস ধরে
স্থায়ী রয়েছে, বা জ্বর হয়তো আসছে আবার চলে যাচ্ছে, আবার আসছে আবার যাচ্ছে, এই রকমভাবে অনেকটা সময় আপনার শরীরে জ্বর রয়েছে, তাহলে সেটা বুঝতে হবে এটি কিন্তু অবশ্যই কোনো একটা কঠিন অসুখের ইঙ্গিতে দিচ্ছে। তাই সতর্ক হবার প্রয়োজনীয়তা রয়েছে সেই সময়। শরীরের কোনো অংশে কোনো গুঠলি আপনি বা একটা কোনো মাংসপিণ্ড আপনি অনুভব করতে পারছেন, এবং সেটি যে কোনো জায়গায় হতে পারে। আপনার শরীরের যে কোনো অংশে যদি কোনো মাংসপিণ্ডের অস্তিত্ব এইভাবে অনুভব করেন, যেটি অনেক সময় হয়তো পেইনলেস থাকে, আবার অনেক সময় তাতে ব্যথা যন্ত্রণা হয়, এবং আপনি আরও একটা বিষয় লক্ষ্য করে দেখবেন, সেই চামড়ার তলায় যে গুটলিটা রয়েছে বা অংশটি, যা মাংসপিণ্ডটি, সেটি যদি একটু মুভমেন্ট করে, মানে এদিক থেকে ওদিক সরে যায়, তাহলে সেটি কিন্তু অবশ্যই চিন্তার কারণ রয়েছে। যদি আপনার শরীরে এইরকম কোনো মাংসপিণ্ডের উপস্থিতি অনুভব করেন, তাহলে অবশ্যই আপনাকে চিকিৎসকের কাছে যেতে হবে, কারণ সেটি কোনো বড়সড় রোগের ইঙ্গিত কিন্তু দিচ্ছে। শরীরে হঠাৎ করে প্রচুর পরিমাণে তিলের আবির্ভাব হওয়া বা আঁচিলের আবির্ভাব হওয়া, সেটাও কিন্তু একটা সমস্যার ইঙ্গিত। তবে শুধু এটাই নয়, ধরুন সেই আঁচিলের রঙের পরিবর্তন হচ্ছে, হয়তো কালো রঙের আঁচিল সেটি পরিবর্তিত হয়ে লাল রং হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা চিন্তার কারণ তো থাকছেই, কারণ চিকিৎসকরা বলছেন যে এটা কিন্তু অবশ্যই শরীরে একটা কঠিন অসুখ বা ক্যান্সার জনিত অসুখের ইঙ্গিত বহন করছে। তাই অবশ্যই সতর্ক হবেন যখন আঁচিলের রঙের পরিবর্তন হচ্ছে। আপনার কাশি হচ্ছে, অথচ সে কাশি 3 সপ্তাহ ধরে স্থায়ী হচ্ছে, কিছুতেই কমতে চাইছে না সেই কাশি, তাহলে অবশ্যই আপনাকে সতর্ক হতে হবে। আর সেই কাশির সঙ্গে যদি আপনার রক্ত বেরোয়, তাহলে সেটা তো আরো ভয়ের কারণ, অবশ্যই অবহেলা নয়। সাধারণত অনেক সময় অনেকেই মনে করেন কাশি হচ্ছে হয়তো কোনো কারণে, সেই কাশি হয়তো সর্দি হবার জন্য বা ঠান্ডা লেগে যাওয়ার জন্য কাশি হচ্ছে, হতেই পারে, কিন্তু সেই কাশি যদি আপনার 3 সপ্তাহের বেশি স্থায়ী হচ্ছে, সঙ্গে রক্ত আসছে, তাহলে অবশ্যই অবিলম্বেই চিকিৎসকের কাছে যান, প্রয়োজনীয় পরীক্ষা করান, এবং এটা অন্তত নিশ্চিত করুন যে আপনার শরীরে কোনো জটিল অসুখ বাসা বাঁধছে কিনা। অনেক সময় দেখা যায় যে আপনি হয়তো খাবার খাচ্ছেন, কিন্তু সে খাবার গলা দিয়ে সহজে নামছে না, কণ্ঠনালীতে কোনো সমস্যা থাকতে পারে না। সবসময় যে সেটাই হবে, অর্থাৎ ক্যান্সার হবে এমনটা নয়, এটা ভয় দেখাবার কোনো আলোচনা নয়, শুধুমাত্র সতর্ক করার একটা প্রয়াস। কারণ আমরা অনেক সময় এই ধরনের ছোটোখাটো সিমটমসকে অবহেলা করি, অবজ্ঞা করি, এবং সে কারণেই কিন্তু ক্যান্সারের ডিটেকশন আর্লি না হয়ে অনেকটা অ্যাডভান্স স্টেজে হয়। আর অ্যাডভান্স স্টেজে হলে, শুরুতেই বলেছি, রোগীকে বাঁচানো সম্ভবপর হয় না। তাই প্রথম এই ধরনের অবশ্যই যে লক্ষণগুলো, সেগুলো কিন্তু আমাদের সতর্ক করবার একটা চেষ্টা কিন্তু অবশ্যই থাকে। আরও একটা বিষয় দেখা যায়, অনেকের হয়তো ইনডাইজেশনের প্রবলেম হচ্ছে এবং স্টুলের সঙ্গে রক্ত আসছে, অর্থাৎ পায়খানার সঙ্গে রক্ত বেরোচ্ছে। একদিন দুদিন অনেকেই মনে করেন যে এটা হয়তো কোষ্ঠকাঠিন্য বা কোনো সমস্যা হয়েছে বা কোনো ইনফেকশন হয়েছে, সে কারণেই হয়তো এই ধরনের পায়খানার সঙ্গে রক্ত আসার মতো বিষয়টি দেখা যাচ্ছে, কিন্তু না, সেটা কিন্তু আপনার স্টমাকের কোনো সমস্যা হতে পারে, বা এটি হতে পারে কোলন ক্যান্সারের একটা সংকেত। তাই অবশ্যই সতর্ক হন যদি আপনার পায়খানার সঙ্গে দীর্ঘদিন ব্যাপী রক্ত বেরোচ্ছে, এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় একটু জমা রক্ত, অর্থাৎ একটু কালচে রক্ত বেরোচ্ছে, সেটা কিন্তু আপনাকে সতর্ক হতে হবে অবশ্যই। অনেকের ক্ষেত্রেই দেখা যায় ইউরিনের সঙ্গে রক্ত আসা, এবং সেটা একদিন দুদিন নয়। প্রস্টেটের সমস্যায় অনেকেই ভোগেন, আর সেই প্রস্টেটের সমস্যা থেকে যখন দীর্ঘদিন ব্যাপী প্রস্টেটের সমস্যা থাকতে থাকতে ইউরিনের সঙ্গে রক্ত আসছে, আরও অনেক জটিলতা দেখা যাচ্ছে, অনেক কমপ্লিকেশন দেখা যাচ্ছে, সেক্ষেত্রে সেটি প্রস্টেট ক্যান্সারের কারণ হতে পারে। তাই অবশ্যই প্রস্টেটের সমস্যা যাদের রয়েছে এবং সঙ্গে ইউরিনের সঙ্গে আসছে রক্ত, তাহলে অবশ্যই সতর্ক হন। আপনার শ্বাস নিতে খুব অসুবিধে হচ্ছে, দীর্ঘদিন ব্যাপী আপনি শ্বাস নিতে পারছেন না, এবং সেটাকে অ্যাস্তমার সমস্যা বা এটা হয়তো আপনার কোনো ইনফেকশনের কারণে হচ্ছে, এরকমটাই ভাবছেন আপনি, এবং দীর্ঘদিন ধরে আপনার শ্বাস নেবার অসুবিধে, শুলে পর খুব অসুবিধে হচ্ছে, আপনি খুব কষ্ট পাচ্ছেন শ্বাস নেবার ক্ষেত্রে, সেটা কিন্তু লাং ক্যান্সারের একটি অন্যতম লক্ষণ হতে পারে। আর তার সঙ্গে কমপ্লিকেশন, অবশ্যই অন্যান্য কমপ্লিকেশনও থাকে, তো সে বিষয়টাও আপনাদেরকে সতর্ক হওয়ার ভীষণ প্রয়োজনীয়তা রয়েছে। অর্থাৎ শুরুতেই আপনাদেরকে বলেছিলাম যে প্রত্যেকটি ক্যান্সারে কিন্তু আলাদা আলাদা লক্ষণ রয়েছে, তো সেক্ষেত্রে আপনাকে সতর্ক হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। ক্যান্সারকে যদি প্রথম, দ্বিতীয় বা তৃতীয় স্টেজে নির্ণয় করা যায়, তাহলে সুস্থ হওয়া সম্ভব, ভালো থাকা সম্ভব। কিন্তু যদি 4th স্টেজ বা অনেকটা অ্যাডভান্স স্টেজে গিয়ে ক্যান্সার ধরা পড়ে, তাহলে সেক্ষেত্রে রোগীকে বাঁচানো সম্ভবপর হয় না, এবং শুধু তাই নয়, খুব কষ্টকর একটা জীবন
এবং তারই সঙ্গে সঙ্গে খুব ব্যয়বহুল চিকিৎসার মধ্যে দিয়েও যেতে হয়। এবং এই যে সিমটমসগুলো আপনাদেরকে জানালাম, যে সিমটমসগুলো শরীরে থাকলে অবশ্যই সতর্কতার প্রয়োজনীয়তা রয়েছে, কিন্তু কেন এত বাড়ছে তার মূল কারণ কিন্তু আমাদের খাদ্যাভ্যাস। আমরা যে ধরনের খাবার এখন খাই, আমরা খুব সাধারণ স্বাভাবিক ঘরের খাবার অনেক সময় খাই না, বা খেলেও পরিমাণটা অনেক কম থাকে, কিন্তু বাইরের খাবারের প্রতি অ্যাডিকশন প্রচণ্ড। এবং সে কারণেই যে ধরনের প্রিজারভেটিভ খাবারে ইউজ করা হয় সেই ধরনের খাবার আমাদের শরীরে ক্যান্সারের ভীষণ সম্ভাবনাকে কিন্তু বাড়িয়ে দেয়। তাই খাদ্যাভ্যাস কিন্তু একেবারে কারণের মধ্যে অন্যতম প্রধান কারণ রয়েছে। আমাদের জীবনশৈলী যেভাবে যাচ্ছে বা যেভাবে এগোচ্ছে, তাতে করে ক্যান্সারের প্রবণতা অনেকটাই বাড়ছে। তাই ক্যান্সার শরীরে বাসা বাঁধছে, তার নানান কারণ থাকতে পারে, কিন্তু অবশ্যই আপনাকে তার যদি টেস্ট করবার প্রয়োজনীয়তা রয়েছে। চিকিৎসক তো বলবেনই, কিন্তু আপনি যদি মাঝে মধ্যে ক্যান্সার স্ক্রিনিং টেস্ট একটু করে থাকেন, যদি আপনার ফ্যামিলি হিস্ট্রিতে কারো ক্যান্সার থেকে থাকে, তাহলে একটু সতর্কতা বোধহয় প্রয়োজনীয়তা রয়েছে। পরিবারে কারো এই হিস্ট্রি থাকলে সতর্ক হন, এবং ক্যান্সার স্ক্রিনিং টেস্টটি কিন্তু বছরে একবার অন্তত যদি করানো যায়, তাহলে বোধহয় সেটা অনেকটাই নিজেকে নিশ্চিন্ত রাখা যায়, বা খানিকটা হলেও নিজেকে এইটুকুনি আশ্বস্ত করা যায় যে ক্যান্সারের মতো সমস্যা আসবে না, এবং এলেও সেটাকে কিন্তু নির্মূল করা সম্ভব। কারণ অ্যাডভান্স স্টেজে ক্যান্সার যদি ধরা পড়ে, তাহলে রোগীকে বাঁচানো সম্ভব নয়। শুরু থেকে শেষ পর্যন্ত এই কথাটি বারে বারে এই কারণেই বলা যে আমাদের সতর্ক হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে, এবং লক্ষণগুলো সম্পর্কে যদি আমরা সচেতন হই, তাহলে কিন্তু ক্যান্সারকে আমরা প্রিভেন্ট করতে পারবো। ক্যান্সার কিন্তু নীরব ঘাতক নয়, ক্যান্সার অনেক লক্ষণ জানান দেয়, যে লক্ষণগুলো হয়তো আমরা বুঝতে পারি না। তাই নিশ্চয়ই এই ভিডিওটা দেখার পর খানিকটা হলেও আপনারা সচেতন হবে। আর যদি সচেতন হতে হয়, তাহলে অবশ্যই হেলথ প্লাসের ভিডিও কিন্তু আপনাদের দেখতে হবে। সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। অপেক্ষায় থাকুন পরবর্তী ভিডিওর। নমস্কার।